আসসালামু আলাইকুম। জুম্মা মুবারক। জীবনে আরেকটি জুম্মা পালন করলাম। হে রোবট কাকু, কাকু আমার, মিস্টার রোবট কাকু, কি হাল হকিকত আপনার? দেখছেন 4টে ইউনিভার্সিটি শিবির কেমনে নিয়ে নিল? আপনার ছাত্রদল কেমনে কট খাইতেছে? আপনি যে বিদেশে বসিয়া রোবটের মতন কথা কন, এখন আপনার ছাত্রদলের কর্মীরা যে এইভাবে কট খাইতেছে, একটু কি আপনাকে ভাবাই তুলতেছে না? বলেন। এখন এক কাজ করেন, প্রত্যেকটা জুমাতে চাঁদা তুলে মিলাদ পড়াতে কোন দলের জন্য, দলের ভাগ্য পরিবর্তন হওয়ার জন্য, এছাড়া কোনো পথ নাই। মিলাদ পড়াতে বলেন, চাঁদা তুলে, কেন আপনাদের নেতা কর্মীর কাছে কোনো টেহা পয়সা নাই। তবে এখন চাঁদা তুলন ছাড়া কোনো উপায় নাই, গতিও নাই। 17 বছর আওয়ামী লীগ খাইয়ে গেছে। দেখছেন নি ফিলারটি? এই যে ফিলার দেখছেন, শেখ হাসিনার ফিলার। হ্যাঁ, শেখ হাসিনার উন্নয়ন উনাকেও ছাড়ে নাই বাংলার জনগণ, বুঝছেন? এই উন্নয়ন করে গেছে দেশের মানুষের টাকা দিয়া। 100 টাকা খরচ করে 2000 টাকা বিল করছে। এই যে উন্নয়ন, বুঝতে পারছেন? একেবারে ফ্লাইওভারের নিচে আমি। এই হলো কথা। আপনার দলের অবস্থা খুব খারাপ। আপনারা হয়তো বা তারা ফতফত করে দিব। কারা? জামাতের ছাত্র সংগঠনের নাম হলো শিবির। দেখছেন নি কারবারটা? শিবির কি খেলা দেখাইলো? আরে শিবিরের খেলা রে, ও মা বা রে, শিবিরের খেলা কারে কয়? 4টে ইউনিভার্সিটি, ডাকসু, চাকসু, রাকসু, সব শিবির। চাকসুতে এজিএস পত্রা ছাত্রদল পাইছে, এজিএস পত্রা। এটা মনে হয় ভাগ্যগুণে পাইছে, মনে হয় যত সম্ভব, নাইলেও পাইছিল না। বুঝছেন নি কাকু? ও কাকু অবস্থা খারাপ। মিস্টার রোবট কাকু অবস্থা খুব খারাপ। দলের অবস্থা যে কত খারাপ এটা আপনি চিন্তা করতে পারেন না। দেখছেন ফ্লাইওভার? হ্যাঁ, ফ্লাইওভার এত উন্নয়ন করছে, হেভিডিও ছাড়া নেই। দেশের জনগণে ফুটকি মারিয়া হেভিডিও ভাড়াই দিছে ইন্ডিয়াতে, বুঝতে পারছেন? হ্যাঁ, বয়ে হেভিডি বাংলার সুরে গান গায়, আমি তোমায় ভালোবাসি। আবার জয় বাংলা স্লোগানও দেয়। শরম লাগে না, লজ্জা লাগে না? আমরা তো আশা করছিলাম আপনার থেকে কিছু একটা পাবো। মিস্টার রোবট কাকু, আপনার থেকে কিছু আশা করছিলাম, আপনি মনে হয় কিছু একটা দিবেন, বুঝছেন? কিছু একটা দিবেন আমরা আশা করছিলাম, কিন্তু হইল না। আশায় বুক বাঁধছিলাম। কি করবো? কিছু করার তো নাই। মিস্টার রোবট কাকু, আপনি দেশে তো আসতে পারতেছেন না, আপনার নেতা কর্মীরাও আপনার কথা শুনতেছে না। এখন কি করবেন ভাবেন? আজকে আবার জুলাইয়ের সনদ নাকি সিগনেচার হইব। কি করলেন কি না করলেন কিছু তো বুঝি না, বুঝছেন? আমি কিন্তু রাজপথে যা বলি, রাজপথে দাঁড়ায় কথা বলি, বুঝছেন? আমি শেষ পরিশেষে একটা কথা বলি, প্রতিটা শুক্রবারে আপনার নেতা কর্মী ছাত্র যা আছে, উমরা যারা আছে, তাদের সবাইকে বলেন তোমরা চাঁদা তোলো,
তুইলা প্রতি শুক্রবার মসজিদে মসজিদে মিলাদ পড়াও, মসজিদে মসজিদে মিলাদ পড়াও, নাইলে এই ধোঁয়াশা কাটবে না। মিলাদ পড়াতে থাকো, মিলাদ পড়াতে থাকো, কোনো উপায় নাই। মিলাদ মিলাদ ছাড়া কোনো উপায় নাই। জিলাপি দিয়া গজা দিয়া মিলাদ পড়াতে থাকো। দেখছেন গাড়ির সাউন্ড পলিউশনের জন্য মরে যেতেছি, বুঝছেন? এটা হলো চট্টগ্রাম বিভাগের প্রাণ কেন্দ্র আগ্রাবাদ, বুঝছেন? এই সাউন্ড পলিউশনে, গাড়ির সাউন্ড পলিউশনে মরে যেতেছি কাকু। অবস্থা খুব খারাপ কাকু। কাকু যাই হোক, আমি তো একটা বুদ্ধি দিলাম আপনারে। আবার বলি, প্রতি শুক্রবারে আপনি নেতা কর্মীদেরকে বলেন, তোমরা বাসায় বাসায় দোকানে দোকানে দিয়ে সামনা তুলো, তুইলা জিলাপি গজা দিয়ে মসজিদে মসজিদে মিলাদ পড়াও, দলের উন্নতির জন্য, দলের ভালো হওয়ার জন্য। নাইলে এছাড়া কোনো পথ নাই, গতি নাই, গতি নাই কাকু, গতি নাই। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম কাকু।